এইদিকে আমার এই যে হয়ে গেছে আমার শাকের তরকারি। এইভাবে বলছিলাম কিন্তু শাকটা আসলে কুমড়োর শাক। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার ব্লগগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সুপ্রভাত, সবার সকালটা মানে সারাদিনটা যেন খুব ভালো কাটে। তো এখন 10টা বেজে গেছে। তো এখন আমি আবার রান্নাঘরে ঢুকবো, রান্না বান্না করব। আবার 1টার সময় ছেলে স্কুল থেকে আসবে, ওকে নিতে যাব। তারপর স্নান টান করবো, খাওয়া দাওয়া হবে, তারপরে একটু রেস্ট নিয়ে আবার 4টার সময় আমার ম্যাম আসবে পড়াতে। তো আজকে আমি করবো হচ্ছে পটল ভাজা। পটলগুলো ধুয়ে নিয়েছি, এবার কাটবো। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে ডিমের কষা রান্না করব। পটলগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি। আজকে পটল ভাজার ডিমের কষা ছাড়াও আর করব হচ্ছে লাউ শাক। লাউ শাক ডালের বড়া করে ঝোল করব। তো এর জন্য প্রথমে মুসুরের ডালটাকে ভিজিয়ে রাখবো, পেস্ট করার জন্য বড়া করতে হবে। আর হচ্ছে করব মুসুরের ডাল। আমার মানে রোজ ডাল লাগবেই, মানে আমার হাজব্যান্ডের ডাল ছাড়া হয় না, তো ডাল লাগবেই। মুসুরের ডালের বড়া করব, তার জন্য মুসুরের ডালটাকে ভিজিয়ে রাখলাম, তাতে পেস্ট করতে সুবিধা হবে, মানে সাথে সাথে তো ভিজে যায় মুসুরের ডাল। এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে লাউ শাক, তো এবার এটাকে বেছে কেটে নিব। এইদিকে আমার পটল ভাজা হয়ে গেছে। এইদিকে লাউ শাকগুলো আমার ধুয়ে বাছা হয়ে গেছে, কাটাও হয়ে গেছে। তার সাথে দুটো ছোট ছোট আলু কেটে নিয়েছি। ডালগুলোকে যে ভিজিয়ে রাখা ছিল, এবার এগুলোকে পেস্ট করে নেব। ডাল বাটাগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখছি। এবার এগুলোকে বড়ির আকারে মানে ছোট ছোট করে ভাজবো। তো ডাল বাটাগুলোকে পটল ভাজার তেলেই ভেজে নিচ্ছি, না হলে ওই তেলগুলো নষ্ট হয়ে যাবে। এতে খেতে কোনো খারাপ লাগবে না বা কিছু, শুধু তেলটা একটু কালো হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমি লাউ শাক বানানোর জন্য তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, তারপর একটা তেজপাতা আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এই শাকগুলোকে দিয়ে শাক আলু সব দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি। তার মধ্যে লবণ হলুদ আর হচ্ছে অল্প একটু জিরের গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে একটু জল দিয়ে দিব। জলটা যেই ফুটে উঠবে ওর মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দিব। শাকটা এবার ফুটে উঠেছে, এর মধ্যে এবার ডালের বড়িগুলো দিয়ে দিব। Our hearts beat to the city streets. We began to লাউ শাকের তরকারি রেডি। এদিকে ডিমের কষা করবার জন্য আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এগুলো এবার একসাথে পেস্ট করে নেব। ডিমের কষা করবার জন্য
ডিমগুলোকে ছুলে নিয়েছি, তারপর চাকু দিয়ে একটু চিড়ে নিয়েছি। এর মধ্যে এবার লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিব, মাখিয়ে তেলে ভেজে নিব। এবার তেলের মধ্যে একটা তেজপাতা, দুটো এলাচ, তারপরে দুটো দারচিনি আর একটু জিরা আর দুটো লবঙ্গ ফোড়ন দিয়ে so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ডিম কষার মশলাটা এদিকে কষছে। ডালটা সিদ্ধ করার জন্য প্রেসারে বসিয়ে দিয়েছি। চারদিকে এত আওয়াজ হচ্ছে যে কি বলবো, ব্লগ করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তো মাঝে মাঝে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে আমার ডিমের কষা। ডাল, পটল ভাজা, ডিমের কষা, আর এই যে লাউ শাক। ছেলেকে রেডি হয়ে নিয়ে আসি, তো আজকে তো স্নান করারই সময় পেলাম না, এত দেরি হয়ে গেল। রিশানের বাস চলে এসছে। রিশান তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলো আর আমি ওকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম। একটা আজকে দারুণ কাণ্ড করে বসেছে, আজকে টিফিন বক্স খুলতে গিয়ে পুরো টিফিন ফেলে দিয়ে চলে এসছে। তো ওই তখন সকালবেলা যে দুধ রুটি খেয়ে গেছে, তারপরে মানে একটা অবধি কিছু না খেয়েছিল, আমি তাড়াতাড়ি সাথে সাথে ওকে আগে খাইয়ে দিলাম, তাহলে এত এইভাবে না খেয়ে থাকাটা উচিত না। রিশান পড়ে উঠলো, এতক্ষণে ওর মিস গেল, সে 4টা থেকে 5:30 অবধি, মানে 1.5 ঘন্টা পড়িয়ে গেল। তো আমি সকাল থেকে যে তোমাদের লাউ শাকের তরকারি এইভাবে বলছিলাম, কিন্তু শাকটা আসলে কুমড়োর শাক, তো আমি কুমড়োর শাকের তরকারি রান্না করেছি, তো বিশাল একটা ভুল হয়ে গেছে, আমি ঠিক জানতাম না। রিশান আর্ট করছে, কালকে ওর ড্রয়িং ক্লাস আছে সকালবেলা। এটা হলো রিশানের স্যারের ড্রয়িং আর এটা হচ্ছে রিশানের ড্রয়িং। তো ও তো এখনও শেপ করা ভালো মতো শেখেনি, তো খালি রংটাও করেছে, কালারটা, তো আস্তে আস্তে শিখছে। 1 মাস হলো জাস্ট ওরা শেখা। রিশানের আরেকটা ড্রয়িং জিরাফ এঁকেছে এখানে। আশা করি পরে আরেকটু ভালো হবে। ফ্রেন্ডস, আজকের ব্লগটা এইটুকুই। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো গাইস, বাই।